লজ্জা পাচ্ছে বলতে তখন হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা। আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব আপনারা সকলেই যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। প্রথমেই বলি, এটা শনিবারের ভিডিও। কেন আমি বলেছিলাম শুক্রবারের ভিডিওতে সকালবেলায় মেয়েরা রাখি পরিয়েছিল আর বিকেলবেলায় একটু খাওয়া দাওয়া অনুষ্ঠান মতন আছে। তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করে ফেলি। এই ছাদের ফুলগুলি যে আপনারা দেখছেন, এটা কিন্তু গতকালকে। কেন আজকে ছাদে সেরকম ফুল ফোটেনি। কেন প্রত্যেক দিন তো আর এরকম এত করে ফুল উপহার দেওয়া সম্ভব না, তবুও এক এক দিন হয়ে যায়। কাল কিন্তু ছাদটা ফুলে একদম ভরে উঠেছিল আর দেখতে অসাধারণ লাগছিল। সেটা তো আপনারা দেখেই বুঝতেই পারছেন, আমাকে আর নতুন করে বলার কিছু নেই। তো চলুন, সন্ধ্যাবেলা যথারীতি রেডি হয়ে চলে গেলাম ঝুমাদের ঘরে। ওদের ফ্ল্যাটটা 4 তলায়। তবে গিয়ে জানতে পারলাম যে আমাকেই রান্নাবান্না করতে হবে। সবাই জোগাড়জাতি করে বসে আছে। তো গিয়ে আমি স্যাট রান্না বসিয়ে দিলাম। যদিও সবটা রেডি করে রেখেছিল, আলুর দম হবে, ছোলার ডাল হবে আর লুচি হবে। আমি তাই বলেছিলাম যে তোমরা তো আমাকে প্রথমেই বলতে পারতে, তাহলে আমি শুধু ঘরে ছিলাম এতক্ষণ, 8টা পর্যন্ত, আরও তাড়াতাড়ি চলে আসতাম, তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যেত। তো যাই হোক, ঝপাঝপি রান্নাবান্না হয়ে গেছে। কেন ওরা আলু সেদ্ধ করে রেখেছে, ছোলার ডাল সেদ্ধ করে রেখেছে, কাকিমা ময়দা মাখছিল, মানে ঝুমাদের পাশের ফ্ল্যাটে। সেখানে গিয়ে জানতে পারলাম, আমি যখন গেলাম ওদের ঘরে, কাকুর জন্মদিন, মানে কাকুর জন্মদিন প্লাস রাখিবন্ধন উৎসব দুটোই মিলে খাওয়া দাওয়াটা কিন্তু জমে গেছিলো। যদিও নিরামিষ। কেন মোহনাদের, মানে ঝুমাদের নিচের ঘরের ফ্ল্যাটে মোহনাদের ঘরে কালকেরে সত্যনারায়ণের পুজো হয়েছিল পূর্ণিমা থাকাকালীন। তো সেই কারণে সবার বাড়িতে সিন্নি প্রসাদ, ফল প্রসাদ দিয়েছিল, আমাদেরকেও দিয়ে গেছিলো। তো ওই জন্য সবাই বলল রাখিবন্ধন হোক না, কি হয়েছে, বাচ্চারা উৎসব, তবে নিরামিষই খাওয়া হবে, যেহেতু পুজো হয়েছিল বাড়িতে একটা, সেই কারণে। তাই কাশ্মীরি আলুর দম, নারকেল দিয়ে ছোলার ডাল আর গরম গরম লুচি, আর মিষ্টি তো ছিলই। তবে কেকও আনা হয়েছিল, এগলেস কেক আনা হয়েছিল, সেটা কাকু কেটেছে। সবটুকুনি ধরবো আপনাদের সামনে। তবে একটু মন খারাপ ছিল আমার, একটু বলবো না, মনটা ভীষণই খারাপ ভেতর থেকে। কেন খারাপ সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানাবো আর কদিন পর, একটু আপনারাও অপেক্ষা করুন। তবে মন খারাপের মধ্যে দিয়েও শনিবার দিন সন্ধ্যেবেলাটা বেশ ভালো লেগেছিল, মনটা একটু ভালো হয়ে গেছিলো কোথাও না কোথাও। ওই যে একটা কথাতে আছে না, যে সবাই মিলে একসঙ্গে থাকলে কিন্তু দুঃখ অনেকটা সত্যিই কমে যায়, আনন্দটা বেশি ভাগ করে নেওয়া হয়ে যায়। তো এদিকে রান্নাবান্না চলছে। তো রান্নাবান্না চলতে চলতে হঠাৎ করে মনিকার বর, মানে অরুণদা, ওদের ব্লুটুথ কানেকশানের একটু বড়ই সাইজের দেখলাম সাউন্ড সিস্টেমটা নিয়ে চলে এসছে, গান টান হবে দেখে। তো বাচ্চারা থেকে বড়রা থেকে ভীষণ নাচানাচি চলছিল। আমাকেও অনেকক্ষণ ধরে ডাকছিল। আমি বললাম, দেখো আমি ওসব নাচতে ফাচতে পারি না, আর আমি এখন রান্না করছি, আমাকে মন দিয়ে আগে রান্নাটা করতে দাও। তবে রান্নাটা করার কিছুক্ষণ পর লুচি ভাজবো, সেই সময় চলছিল নাচ গান। তারপর কাকুর জন্য কেক আনা হলো। তো চলুন আগে রান্নাবান্নাগুলি কমপ্লিট করে নিই। তবে কালকে যেহেতু আমার ফোনে না কোনো ব্যালেন্স ছিল না, তাই সেই কারণে আমি কালকে যখন ভিডিওটা সেট করলাম, এডিট করলাম, ভয়েসটা দেবো, সেই সময় দেখলাম মেসেজ আসলো ফোনে যে আজকে ব্যালেন্স শেষ হয়ে গেছে। তো সেই কারণে কালকের আর আমি ভয়েস দিইনি, আমি আজকেই এখন ভয়েস দিতে বসেছি। তাই ভাবলাম ভিডিও যখন করাই আছে, কিছুটা এডিট করাই আছে, আমাকে ভয়েস দেওয়ার পরে আর কিছুটা এডিট করতে হবে,
তাই আজকের তাড়াতাড়ি আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে ফেললাম। আর পরশু দিনে কাকিমা একটা কমেন্ট করেছিলেন কথা ও আবৃত্তি চ্যানেল থেকে যে রাধে রাধে, তোমাকেও রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা, ভালো থেকো সবসময়। থ্যাংক ইউ কাকিমা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তবে আর কে কী কমেন্ট করেছেন আমি কিন্তু দেখিনি, তাই তাদের নামটাও বলতে পারলাম না, কেন আমার ফোনে ব্যালেন্স ছিল না। আর আজকে সকালে ব্যালেন্স ভরে আমি এখনও পর্যন্ত নেট অন করিনি। আগে ভিডিওর কাজটা করে ফেলি, তারপরে যখন ভিডিওটা আপলোড করব তখনই আমাকে নেটটা অন করতে হবে। আর তখনই একের পর এক কমেন্ট, অন্যান্য আর যা আদার্স নোটিফিকেশান আছে সবগুলি কিন্তু ফোনের মধ্যে চলে আসবে। তাই আগের ভিডিওতে আমি অবশ্যই জানাবো আগের দিনের ভিডিওতে কারা কারা কমেন্ট করেছিলেন। আর এখানে এই যে দেখুন আলু ভাজা হয়ে গেছে, কাশ্মীরি আলুর দমের মশলা কষানো হয়ে গেছে। এখানে মশলার মধ্যে দিয়েছি আমি জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে, আদা বাটা, চারমগজ, কাজু বাদাম বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ আর দিয়েছি একটুখানি মিষ্টি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে আর আলুগুলি দিয়ে দিয়েছি। তারপরে জল অ্যাড করে দিলাম। আর ওদিকে হলুদ নাইটি পরে বসে আছে ঝুমা। আর এখানে কাকিমা, এই যে এই কাকিমারই হাজব্যান্ডের জন্মদিন ছিল। কাকিমা কিন্তু বয়স হয়ে গেলেও কি হবে, ভীষণ আপডেটেড, আমাদের সঙ্গে ভীষণ মানানসই, কিন্তু ভীষণ স্পোর্টি। বয়স হলে কি হবে, কাকিমা বাতের ব্যথার জন্য বেশি হাঁটাচলা করতে পারেন না, কিন্তু খুব হুজুকে, খুব মিশুকে, ভীষণ ভালো। ওই আগেকার দিনের মতন ওরকম নয় কিন্তু। আর এই যে ঝুমাও লেচিগুলি করছে, আমাকে বলল তোমাকে আর করতে হবে না, তুমি তো ওদিকটা করছো, আমি ময়দাটা মেখে দিচ্ছি। আর ঝুমা লেচিগুলি কাটছে। আর ওদিকে আলুর দম হয়ে গেছে, এদিকে ছোলার ডালটা বসিয়ে দিয়েছি। ছোলার ডালটা বসানোতে দিয়েছিলাম আদা বাটা তো ফোড়নে দিয়েইছি, জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, নারকেলটা ভেজে নিয়েছিলাম আর ডালটা সেদ্ধ করে রেখেছিল, ডালটা ঢেলে দিয়েছিলাম, ফুটে গেলে নামিয়ে দেবো। আর এই যে কাকু এখন কেক কাটছে, প্রীতিশ প্রিয়াংশু দাঁড়িয়ে আছে পাশে, কাকিমার পাশে মনিকা, ঝুমা, এটা হচ্ছে ঝুমা, ওদেরই ফ্ল্যাটে সবটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে। কাকুর 70+ হয়ে গেল জন্মদিনের, কেক কাটছে। আর সবাই ফ্ল্যাটে মেশামশাই ডাকে দেখে কেকের মধ্যে তাই মেশামশাই লিখে এনেছেন। তারপর কেক খাওয়া হলো, ক্রিম মাখামাখি হলো। আমি লুচি ভাজছিলাম, আমাকেও ওরা এসে ক্রিম মাখিয়ে দিয়ে গেছে, বলে তোমার গালটা পরিষ্কার কেন, তুমি রান্না করছো দেখে সেটা হবে না। ওহ কাকিমা দেখেছেন, প্রথমেই কাকুর গালে কিন্তু কেক খাইয়ে দিয়ে দিল। মনিকা কাকুকে বলছে, কাকু তুমিও এবার একটু কাকিমাকে খাইয়ে দাও। খুব খুব আনন্দ হয়েছিল সত্যি। আমাদের মানে আমরা আগের থেকে না মিশে আমাদের একটা কিন্তু আলাদা ধারণা হয় যে মানুষের সম্বন্ধে, যে ফ্ল্যাটের লোকজন কী জানি বাবা কেমন হবে, কিন্তু ওরা ভীষণ মিশুকে, ভীষণ ভালো। এই যে অরুণদা লুচি বেলছে আর কাকিমা লেচি করে দিচ্ছে, আর আমি এখানে লুচি ভাজছি। আর আমার গালের অবস্থা দেখো, লুচি ভাজতে ভাজতে আমাকে নাচার জন্য টেনে নিয়ে গেছিলো জানেন। তবে সেটা কেক কাটার আগে, তবে আমি নাচানাচির ভিডিওটা সবার লাস্টে দিয়েছি। বেশ ফুল ছিল কিন্তু লুচিগুলি। তবে রান্নাবান্না ওদের খেয়ে দারুণ লেগেছে, বলেছে খুব সুন্দর হয়েছে রাখি রান্নাবান্না। এই যে আমার বর, প্রিয়াংশুর বাবা মানে প্রদ্যুৎদা, অরুণদা সবাই খেতে বসেছে। মেসোমশাই বয়স্ক দেখে ওনাকে টেবিল চেয়ারে খেতে দেওয়া হয়েছে। আর এখন আমরা সবাই খেতে বসে গেলাম। আর এইটা হচ্ছে, এই যে সামনে যে লাল কুর্তি পরে আছে, এ হচ্ছে সুমনা, মোহনার মা। ওদের বাড়িতেই আজকে পুজো ছিল। তবে ওরা এসছে অনেক রাত্রে, আমাদের খাওয়া দাওয়া সারতে সারতে প্রায় রাত 12:30 বেজে গেছিলো। আর ওদের ছেলেদের আগে খাওয়া হয়ে গেছে, ওরা তাই ঘরে বসে গল্প করছে, আর আমরা এখানে জমিয়ে আড্ডা দিতে দিতে খাচ্ছিলাম লুচি, কাশ্মীরি আলুর দম, ছোলার ডাল আর যারা যারা মিষ্টি। আর এই যে বলছিলাম না, সবাই মিলে ঘরের মধ্যে, ওহ কী যে নাচ, কী যে আনন্দ, ভীষণ মজা হয়েছিল রাখিবন্ধন উৎসবটা, কাকুর জন্মদিন মিলিয়ে সত্যি একটা দিন বেশ আনন্দ করে কিন্তু কাটা হয়েছে। অরুণদা আবার আমার ছোটো মেয়েকে টেনে নিয়ে চলে গেল। সবাই মিলেমিশে এভাবে থাকতেই কিন্তু বেশ ভালো লাগে। এই যে অরুণদা বউয়ের সামনে কী নাচ দিল, ব্রেক ড্যান্স একেবারে। আর কাকিমাকেও টেনে নিয়ে আসা হয়েছে, কাকিমা কাকুও কিন্তু ভীষণ ভালো নেচেছে, দুজনে কিন্তু ভীষণ স্পোর্টি মানুষ।
কাকিমা বলছিল আজকে যে আমার কী আনন্দ হচ্ছে। অবশ্য কাকিমার ছেলের বউ থাকতে পারেনি, ওরা দুজনেই অফিস, ওরা আস্তে আস্তে রাত 12:30 বেজে গেছিলো। অরুণদা বলে তুমি একা ভিডিও করবে কেন, চলো তুমিও এবার নাচো, আমি ভিডিও করে দিচ্ছি। কাকিমা বলে এবার তুমি মেয়েদের সাথে নাচো, আর অরুণদা আমার ফোনটা নিয়ে আমাকে ঠকাস করে ঠেলে দিল। আর আমি কি নাচতে পারি, ওই একটু হাত তুলে যা যেরকম হয়। তো যাই হোক, বেশ আনন্দ মজা করে আমরা কাটিয়েছিলাম শনিবার দিনটা। মাঝে মধ্যে এরকম উৎসব হবে কাকিমা বলেছে, আর আমাদের কিন্তু থাকতেই হবে। ফ্ল্যাটে না থেকেও ওদের একটা অংশ হয়ে গেছি আমরা কিন্তু। আমারও এতে বেশ আনন্দ হয়েছে, বেশ ভালো লেগেছে। তো আমি বলছি না, এবার তোমরা নাচানাচি করো, আমি যাই লুচিগুলি ভাজি। কাকিমা বলে না না তুমি আনন্দ করো, আমি যাচ্ছি। বললাম না কাকিমা তুমি থাকো, আমি ভেজে নিচ্ছি। আজকের মতন এখানেই রাখলাম। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর ভিডিও দেখার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নতুন ভ্লগে, ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।